শ্বশুরালয়ে গিয়েছি স্বামীর সঙ্গে। জানি না শ্বশুরালয়ে কেমন রয়েছে। বেহুলা অষ্টসখীতে খেলাধুলা করার পরে কত নামায় মা বলে ডাক দিত। বেহুলা চলে যাওয়ার পরে জানি নগর জন্য স্তব্ধ হয়ে রয়েছে। জানি না আমার সে ছয়টি পুত্রবধূ কোথায় রয়েছে। নিত্যদিন যেমন যাই আমরা ওই বটবৃক্ষ চাপাতলার, সেখানে গিয়ে আমরা কত সুন্দরী যেন গল্প করি। তাই আজও যাব আমরা। আজ আমি বসে থাকি না কেন, বড় বৌমা, মেজো বৌমা, তোমরা কোথায়? এসো এসো বৌমা। থাক থাক মা, বলো মা, কেন ডেকেছি? আজ আমি কেন ডেকেছি জানো? যবে থেকে তোমার ননদিনী চলে গেছি উজানিনগরে ছেড়ে, আমাকে মা ডাকে বলার মতো জন্য আর কেউ নেই। সত্য বলেছ মা, যখন থেকে ননদি চলে গেছে কারো ভালো লাগে না। সকলেই নীরবতা হয়ে রাজপ্রাসাদে থাকে। আজ যদি তোমার ননদিনী থাকতো, আমায় মা মা বলে ডাক দিত। জানো, জানি না কেমন রয়েছে তোমার ননদিনী ওই শ্বশুরালয়ে। শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে পেরেছে কিনা। এখনো তো সবে না বালিকা, মাকে ছেড়ে কোনোদিনই এক মুহূর্ত কোথাও থাকেনি। বেহুলাকে দেখার যেন মনখানা আমার বড় ছটফটি করে। তাই তো আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন। আমার রামখানায় যাবে চম্পকনগরী বৈবাহিক মহাশয়ের বাড়িতে। আবার শুনি আসবে আমার মা বেহুলাকে। তাই চলো না, আমরা ওই চন্দনী বৃক্ষের তলায় বসে প্রতিদিনের মতো আমরা গল্প করি। সত্য বলেছ মা, আজ আমার ননদি যদি থাকতো, কত না এই রাজপ্রাসাদে আনন্দ হয়ে মেতে থাকতো। আজ আমার ননদিকে অন্যের ঠাই দিয়েছি বলে সকলে মনে খুব ছোট হয়ে আছে। চলো আমরা ওই চন্দন বৃক্ষের গোচর করে। এসো বৌমা, এসো বৌমা। দেখো এই চন্দনী বৃক্ষে যেন চন্দন বৃক্ষের পাতা পরে কত নোংরা হয়ে গেছে। তুমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও না। সত্য বলেছ মা। বৌমা, কিছু লক্ষ্য করেছো? ওই চন্দনী বৃক্ষের ডালে যেন একটি যেন শ্বেতকার, শ্বেতকার তো আমি কোনোদিনই দেখি না। সত্য বলেছ, আমরা আগের মধ্যে কালো দেখেছি। আজ কিন্তু চন্দনী বৃক্ষের কাছে আজ শ্বেত কাক এসেছে। হে বৌমা, জানি না মা, হয়তো আমাদের কোনো অমঙ্গল হয়েছে না। কি বলছো বৌমা? যদি উজানির কেউ প্রজাবিন্দু যদি কোনো বিপত্তি থাকতো, অবশ্যই আমার কর্তামশাইয়ের কাছে খবরটুকু আসতো। কিন্তু উজানির তো ঘর তো কেউ প্রজাবিন্দু বিপত্তি পড়েনি। সত্য বলেছে, আমার সকাল থেকে যেন মনখানা খুব গাইছে। তাই তুমি একটি বাসও তাড়িয়ে দাও না বৌমা। এই সাত সকালে যেন শ্বেত কাকি যেন অমঙ্গলে ডাক দিচ্ছে। এই একটিবার তুমি তাড়িয়ে দাও না বৌমা। মা, আমি কি করে তাড়িয়ে দিই? আপনি কাকে বলেন? সত্যই যত যাওয়ার তারাই ততবার যেন ওই মাথার উপরেই যেন ঘোরাঘুরি করে।
শ্বেতকাক যদি আমার যদি মুখের ভাষা বুঝতে পারে, আমি শ্বেতকাককে জিজ্ঞেস করব, ওরে ওরে শ্বেতকাক, যদি তুমি এই সুখের খবর নিয়ে এসো জানি নগরে, তো বসো গিয়ে তুমি ওই কাঁচা ডালে। আর যদি তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসো, তো উড়ে গিয়ে যাও তুমি ওই শুকনো ডালে। কি বৌমা, শ্বেতকাক যেন ওই যেন শুকনো ডালে যেন বসে গেল। কি তবে কি অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে? আমি কি অমঙ্গলের আজ আমি পাচ্ছি সংবাদ? কেননা ওই তো যেন শ্বেতকাক যেন তার মুখ থেকে কি যেন কি বস্তু করেছে মৃত্তিকায়। একটিবার তুমি তুলে নিয়ে এসো না বৌমা, একটিবার তুমি তুলে নিয়ে এসো। ওই শ্বেতকাককে একটিবার তুমি তাড়িয়ে দাও বৌমা, তাড়িয়ে দাও। আজ শুকনো ডালে বসে এমন কি সংবাদ নিয়ে এলি? আর কি দেখে ওই তোমার মুখ থেকে একটি সাদা পত্র? ওই তো সেদিকে আগে চলে গেলে। সত্যি এই তো পত্র, একটি পত্র দিয়ে দেখে তো মনে হয় একটি শাড়ির অঞ্চল। এই শাড়ির অঞ্চল এমন করে লিখেছি কিছু জন্য আমি বুঝতেও পারছি না। তুমি একটিবার পরে শোনাও না, আমার বয়স হচ্ছে তো, আমি ভালো করে একটু চিনতেও পারি না। এই পত্র আমি পাঠ করবো। হে বৌমা, মা, এ তো আমার ননদের হাতের লিপি। তোমার ননদিনীর হাতের লেখা? বুঝতে পেরেছি। আজকে যে অষ্টমঙ্গলার দিন, দাদারা যাবে বলে একটু দেরি হয়েছে, অমনি পত্র লিখে পাঠিয়েছে। তাই কি লিখেছে একটিবার তুমি পড়ো না বৌমা। জয় মা মনসা দেবী, শ্রী চরণ মাতা ও পিতা ও আমার ছয়টি দাদা ছয় বৌদি চরণে আমার শতকোটি প্রণাম রইল। বলো বৌমা বলো, পত্র পড়তে পড়তে তুমি থেমে গেলে কেন? এই পত্র আমি আর পাঠ করবো না মা। এই কি পড়তে পারছো না? প্রয়োজনীয় মা পিতা, তোমার চরণে জানাই আমি শতকোটি প্রণাম। শোনো শোনো বাপু মা, নিবেদিত তব পা। আরো লিখে আমার ছয়টি দাদা, বড় আশা করে বিয়ে দিলে মরে। স্বামীর সঙ্গে গেলাম আমি চম্পক ভুবনে, শ্বশুর মশাই রাখলো আমার লো বাসরে ঘরে। প্রথম প্রহর গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরে গেল আমার পাশা খেলে বাড়ি, তৃতীয় প্রহরে গেল আমার রন্ধন করিতে। বৌমা, মা, আমার ননদে আবার রন্ধন করেছে? সত্যই বৌমা, যে আমার এই বেহুলায় এক গ্লাস জল নিজে নিয়ে খেত না, কত না তোমাদের কাছে বায়না করত। সত্য বলেছ মা। আজকে বিয়ে হয়েছে বলে মাতা পিতাকে পরকে আপন করে নিয়েছে। তাই তো স্বামী বড় ক্ষুধার্ত বাসর ঘরে আছে বলে স্বামীর জন্য রন্ধন করেছে। তারপরে কি লিখেছে জানো বৌমা? চতুর্থ প্রহরে আমার স্বামীকে খেয়েছে পদ্মার কালী নাগে, প্রভাতে মৃত্যু স্বামীকে কলার মান্দাসলার মঞ্জুস করে ভরা গঙ্গার জলে ভেসে ভেসে যাব আমি দেব কনকপুরে, যেখানে পাবো সাক্ষাৎ বিশ্বহরি, জিয়াইব আমার প্রাণপতি, ফিরাই আসবো আমি উচারি নগরে। ইতি তোমার ভাগ্যহীন কন্যা বেহুলা নাচনি। না বৌমা না, এই হতে পারে না, এই হতে পারে না বৌমা, এই হতে পারে না। আজ বেহুলার স্বামীকে বাসর ঘরে সর্পদংশন করেছে, এই কিছুতেই হতে পারে না বৌমা, এই কিছুতেই হতে পারে না। আমার রামখানায় কোথায়? আমার রামখানাইকে পাঠিয়ে দাও। যাও বৌমা যাও, আমার রামখানাইকে আমার কাছে পাঠিয়ে দাও।
যাও বৌমা, তুমি একটিবার তাড়াতাড়ি করে যাও, যা আমার রাম কানাইকে পাঠিয়ে দাও আমার এই নিকটে। আমি আমার আমার রাম কানাইকে আমি ডাক দিলে কেন? ও রামি আই রে, কি আজ ওদের থেকে আমার মায়ের কণ্ঠস্বর আমার কণ্ঠপাত হয়েছে। আজ মা মনে হয় কোনো বিপদে পড়ে আছে। আজ যদি মায়ের কান্নায় আমি সাড়া না দিই তাহলে তো মা রুষ্ট হয়ে যাবে। রয়েছে আমার প্রাণের কানাই, আমি কানাইকে সঙ্গে করে নই। আজ মায়ের সারাই আমি সাড়া দেব। কানাই, কানাই রে, আরে কোথায় আছো? ওরে কানাই, এসো তোরা করি
মা জননী রাখিছে অতি যত্ন করি মা জননী রাখিছে অতি যত্ন করি জননী রাখিছে অতি যত্ন করি জননী ডাকিছে আদর যে করে মা জননী ডাকিছে আদর যে করে মা জননী ডাকিছে আদর যে করে কানাই কানাই কথা জানি লালি আমি সাইবেনেরই সন্তান কানাই গতকাল আমাদের আদরের বোন বেপুলাকে বিবাহ দিয়ে বিদায় করেছি তাই বিদায় দেওয়ার পরে আমাদের মন খানি একেবারে ভার হয়েছিল তাই আমি মনের আনন্দে আমাদের এই পুষ্প বাগানে খেলা খেলছিলাম কিন্তু আজ পুষ্প বাগানে খেলতে খেলতে আমি শুনতে পাই আমার দাদার কণ্ঠস্বর কানাই আয় ভাই আয় আয় একবার দাদার কণ্ঠে সারা দে ভাই আয় রে কানাই আয় দাদু আমি তো কোনো পথে আমার দাদাকে দেখতে পাই না তোমরা কি কেউ আমার দাদাকে দেখেছো তোমরা কি কেউ আমার দাদাকে দেখেছো দাদু আমি সত্যি সত্যি শুনেছি এই কণ্ঠ অন্য কারো নয় এই কণ্ঠ আমাদের প্রিয় দাদা দাদু দাদা গো তব চরণে শতকোটি প্রণাম সুখে থাক ভাই সুখে থাক দাদা কানাই আজ অসময়ে আমি
ওই পুষ্প বাগানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিলাম। হ্যাঁ রে ভাই ভাই, এই অসময়ে তুমি আমায় কেন ডেকেছো দাদা? জানিস কানা জানিস, আজ অদূর থেকে জননী আমাদের রাম কানাই কানাই বলে চিৎকার করছে। আজ গর্ভধারণের মা হয়তো কোনো বিপদে পড়ে আছে ভাই। আজ যদি আমরা এই গর্ভধারণের মা যে আলোয় আলোকিত করেছে, দোদবা দোদ নিজের উদরে রেখেছে, তার যদি আমি কান্নায় সারা না দিই তাহলে উচিত হবে কানাই? দাদা গো, হ্যাঁ যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছি, হ্যাঁ, যে মায়ের বুকের দুগ্ধ পান করে ছোট থেকে বড় হয়েছি, যে মায়ের কারণে এই পৃথিবীর আলো দেখেছি, আজ আমাদের থাকতে সেই মায়ের যদি দুঃখ কষ্ট হয়, কানাই তবে দাদা আমাদের থাকার চেয়ে না থাকাই ভালো। কানাই রে, আমরা আর বিলম্ব করবো না ভাই, আমরা ছুটে যাবো সেই মায়ের গোচরে। দেখি দেখি মাইকে কেউ যদি অন্যায় বলে থাকে তাকে আমরা ছেড়ে কথা বলাবো না কানাই। কি বলেছে দাদা? ওই যে ওই যে দেখ, সত্যি দাদা, সত্যি। ও গো মা! দাদা গো, আমরা আর সময় নষ্ট করবো না। নিশ্চয়ই আমাদের গর্ভধারণী মা জননী বিপদে আছে। চলো দাদা, চলো। মা গো, তব চরণে বচনে প্রণাম মা, শত কোটি প্রণাম মা গো। আশীর্বাদ করে বাঁচা মা। অগমা, আজ তোমার নয়নের জলে পরিবর্তন করে ধুলো মিশিয়ে যাচ্ছে মা। আজ আমি কেনই করছি? তোমাকে কেউ কি কটু কথা বলেছি তো? তাহলে না বাচ্চা, না, কেউ আমায় কোনো কটু কথা বলেনি। ওগো মা জননী, তুমি একবার প্রকাশ করে বলো, তোমাকে যদি কেউ কটু কথা বলে থাকে তাকে ওই কটু কথার জন্য দেবদণ্ড যেন আজ প্রমাণ করে দিতে পারি। সত্যি মা, সত্যি আমরা তোমার গর্ভেরই সন্তান মা। আমায় কেউ কটু কথা বলেনি রে। মা গো, কিসে লাগি চোখে দেখি চলো গো মা। বলো মা, বলো। বলো বলো ইয়ো তো বলে মায়া মারে আদি নয়নেতে দেখি মাগো, নয়নে বাড়ি আজ তোমার নয়ন হইতে অশ্রুধারা বয়ে যাচ্ছে মা। কেন বয়ে যাচ্ছে বলো? কেউ বা যদি বলে তোমায় ও বচন গো মাতা, আমায় কেউ অন্যায় কথা বলেনি রে। আমায় কেউ অন্যায় কথা বলেনি। যদি তোমাকে অন্যায় বচন বলে তাকে কি করবো তাহলে জানো? আরে নিজয় অস্ত্র দিয়ে মা করি বেছে গো মাতা। সত্যি বলেছ দাদা, সত্যি। যদি আমাদের মাকে কেউ কিছু বলে থাকে তাকে ওই তরোয়াল দিয়ে মুন্ড কেটে দেবো দাদা। মুছে ফেলো ও গো মাতা, নয়নের বাড়ি গো মাতা। মা, আমি কি করে নয়নের জল মুছে ফেলবো? কেন? আর তোমার দুই সন্তান থাকতে তুমি কাঁদবে? নিত্যদিনের মতো আমরা ওই চন্দনে বৃক্ষের তলায় গিয়েছিলাম বৌমাদেরকে নিয়ে। হ্যাঁ, কোথা থেকে কি যেন শ্বেত কাক এসে ওই শ্বেত কাক যেন একটি বস্তু ফেলে দিয়েছে
বাবু এই পত্রটাই একবার তোমরা দেখো। এই পত্র দেখলে তোমরা তোমাদের পা থেকে মাটি সরে যাবে। শ্বেতকাক একখানা পদ্ম মাকে দিয়েছে, তাই এই পদ্ম দেখে মা কান্নায় ভেঙে পড়েছে। ওগো দাদা, হ্যাঁ এই পত্রে এমন কি লেখা আছে দাদা? কিন্তু জানো কানাই, এই পত্র পাঠ করে আমাদের মা জননী নয়ন জলে কাঁদে। এই দাদা গো, এই পত্রখানি একবার পাঠ করে শোনাও দাদা। কিন্তু কানাই জানো, এই আঙ্গুরির মধ্যে পত্র রয়েছে, এই আঙ্গুরি তো আমাদের জামাতাকে দিয়েছিলাম। মা হয়তো জামাতার এই আঙ্গুরি পছন্দ হয়নি, তাই হয়তো ঘুরিয়ে দিয়েছে মা। এই কি মা গো, সত্যি বলেছে আমার দাদা, এই অঙ্গরি মনে হয় আমাদের জামাতার পছন্দ হয় নাই, বা তার আঙুলে ছোট হয়েছে। মাকে তোমাকে কাঁদতে হবে না, আমরা দুই ভাই যাব ওই স্বর্ণকারের বাড়ি, সুন্দর করে চয়ন করে আংটি গড়িয়ে নিয়ে আসবো মা। সেই আংটি পরে আমাদের জামাতা সন্তুষ্ট হবে মা। হ্যাঁ মা, তোমাকে আর কাঁদতে হবে না। কোনো লাভ হবে না। একবার তোমরা ওই পত্রখানা পড়ো। পত্র পড়লে তোমরা ঠিকই বুঝতে পারবে আমি কেন কাঁদছি, আমি কেন কাঁদছি। এই পত্রটাই পাঠ করতে হবে, তাই না মা? আমি পাঠ করবো, তুমি কর্ণপাত করে শোনাবে। দাদা, হ্যাঁ আর বিলম্ব করো না দাদা, আর বিলম্ব করো না। এই পত্রে এমন কি লেখা আছে দাদা? তাই একটিবার পাঠ করে শোনাও দাদা। তাই হবে। শ্রী চরণেশু মাতা ও পিতা ও আমার ছয় দাদা ও ছয়টি বৌদি। বাহ, চমৎকার দাদা, চমৎকার চমৎকার। একেই বলি সংস্কার। আজ মা আমায় এই কথা শুনে কাঁদছে। মাগো বলো, আমায় তো তোমরা পরমানন্দে বিয়ে দিচ্ছে চম্পক নগরী। আমার শ্বশুর ঠাকুর নিশিরাত্রি আমাদের লৌহ বাসর ঘুরে নিয়ে যায়। কানাই কি বললে আজ দাদা? ছোট্ট বোন আমার তার স্বামীর সঙ্গে বাসর ঘুরে প্রবেশ করেছে। কানাই চম্পানি নগরী হ্যাঁ বাসর ঘরে একটি নিশি প্রবেশ করেছে না মাগো। দাদা গো, তারপরে কি লেখা আছে দাদা? কিন্তু এই বাসরি সজ্জায় প্রথম রাত্রি গেল আমাদের বাসর বর্ণনা করিতে। বাহ বাহ দাদা বাহ, আজ একেই বলি সংস্কার। ছোট্ট বোন আমার বাসরকে তার স্বামীকে ছন্দ নিয়ে বর্ণনা করেছে। দ্বিতীয় প্রহর গেল আমাদের পাশা শাড়ি খেলিতে, সুন্দর সুন্দর। কানাই আজ ছোট্ট বোন আমার কোনোদিন পাশা শাড়ি খেলে নাই, তাই তার স্বামীর সঙ্গে পাশা শাড়ি খেলেছে। পাশা শাড়ি খেলেছে দাদা। তৃতীয় প্রহর গেল আমায় রন্ধনে করিতে, সুন্দর। কি বললে দাদা? আমাদের যে বোন এক মুষ্টি অন্য নিজে তুলে খেত না, সেই আদরের বোন বাসর ঘরে রন্ধন করেছে দাদা। সুন্দর। এর চেয়ে আর কি গর্ব হতে পারে দাদা? চতুর্থ প্রহরে নিশিরাত্রি দাদা গো, আজ তুমি হঠাৎ পত্র পাঠ করতে করতে আমার থমকে দাঁড়িয়ে গেলে কেন? বলো দাদা, বলো। ভাই রে, দাদা, আমি ওই পত্র পাঠ করতে পারবো না ভাই। কেন না? কেন দাদা কেন? শেষে তুমি পত্র পাঠ করতে করতে হঠাৎ তুমি থমকে গেলে, বলো দাদা, শেষে সেই পত্রে কি লেখা আছে দাদা, বলো। চতুর্থ প্রহরে নিশিরাত্রি আমার স্বামীর সরে পাগাতে মৃত্যু হয়ে আমি যে অকুল সাগরে বেঁচে চলে। কত যত্ন করে আমাদের ছোট্ট বোন বিপুলাকে বিবাহ দিল,
আমরা বড় আশা করেছিলাম মা, আজ না হই কাল আমরা দুই ভাই যাব আমাদের আদরের বোনকে আনতে। বাবা সেই আশা আর পূর্ণ হলো না। তুমি আর গন্দলি করো না জননী, তুমি একটিবার আমাদের আদেশ করো, আজ রাম কানাই আমাদের বোনে বেহুলাকে সেই সাগর হতে আমরা ফিরিয়ে নিয়ে আসবো জননী। দাদা গো, ওই চম্পক অধিপতি আমাদের আদরের বোন বেপুলার শ্বশুর ঠাকুর এতই নিষ্ঠুর, এতই পাষাণ, আমাদের বোন বেপুলার স্বামী মারা যেতে যেতে তাকে গৃহে রাখতে পারলো না, তাকে সাগর জলে ভাসিয়েছে। দাদা ওই দুরন্ত সাগরে আমাদের ছোট্ট বোন ভেসে যাচ্ছে। মাগো, তোমাকে কাঁদতে হবে না, আমরা দুই ভাই যাব ওই চম্পক নগরে, আমাদের আদরের বোন বেপুলার শ্বশুরকে দেব উপযুক্ত সাজা। পারবি আমার বেহুলাকে আমার পক্ষে এনে দিতে? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি কথা দাও, আমরা কথা দিচ্ছি মা, তুমি একটিবার আমাদের আদেশ করে জননী, আজ আমরা সেই বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো জননী, ফিরিয়ে নিয়ে আসবো। মাগো, আমি তোমায় কথা দিলাম, তুমি আর কেঁদো না। তবে মা, আমরা তো দুই ভাই রাজার সন্তান, আমরা কোন পথে যাব? আমাদের তো পথ চেনা নেই, আমরা কি করে যাব মা বলো? তোমরা এই মুহূর্তে যাবে খেকরু গোয়ালের কাছে। কি বললি? ওই খেকরু ঘোষ তোমাদেরকে পথে দেখাবে। আমাদের খিকরুদা, আমাদের খিকরুদা নিয়ে যাবে, তাই না? ঠিকই বলেছো কানাই। তোরা একটু অপেক্ষা কর, আমি বেহুলার জন্য যে সারা নেশে যাপন করে মেলনির ভার আমি সজ্জিত করেছি। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার বোন যে মেলনির ভার যে খেতে বড্ড ভালোবাসে, ওই মেলনির ভার আমি তোমাদের হাতে তুলে দেব। মেলনির ভার দেখলে মায়ের কথা মনে পড়বে। মাগো, তুমি আমার মেলানির ভার দিয়ে দাও। চলো, আমি আজ বেহুলা আমাদের খুব দুঃখিত হয়তো অনাহারে রয়েছে। এসো এসে हाय रे सब गैया हुन्ना हिन्ना चली गलो भैया, सब गैया चली गलो। हो गैया गेलो छिरियाई हो बिजुबाना में या हो गैया गेलो छिरियाई हो बिजुबाना में। हो गैया गैया गेलो